এক হালার বাইরে টাকা দিলাম 6 মাস, 3 মাস হয়ে গেলে সুদের ঠার কোনো নাম নাই। আসি বড় জ্বালায়। ও কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা ভালো আছো? এই আছি আলহামদুলিল্লাহ। তাই কি আল্লাহ কি কইতেছেন শুনতেছে, কি হইছে কি? কি আর কমু তোমার কথা। এক হালার বাইরে 6 মাস হইলো টাকা কটা দিলাম, 3 মাস হয়ে গেল আর সুদের টাকার কোনো নামই নেই। আমার সুদের টাকাটাও দেয় না। কি কোন কাকু, আমি সুদ খাই? দেখ বড়া দেখ, আমি সুদ খাইতে তোর কি? তোর জ্ঞান দেওয়া লাগবে না, তুই যেমনি সেমনি যা যা। দুনিয়ায় ভালো কথা কইলে হয়েছে। হ্যাঁ, আমার ভালো কথা কওয়া লাগবে না। এই মুখলেস। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো। তোর কি খবর? তুই আমার টাকা নিলি 6 মাস, টাকাটা দেওয়ার তো নাম নাই। টাকা পয়সা কি দিবি না? তুই আসল টাকাটা বাদ দে, তুই আমার সুদের টাকাটা আগে দে। কাকু দিমুয়ানে কাকু, এই যে এই কাজ কাম নাই বুঝছেন কাকু, একদম মানে বসা আমি, আর আমার বউটা অসুস্থ। তোর বউ দিয়ে আমার কি হইবে? তোর বউ অসুস্থ থাক না জাহান্নামে চৌরাস্তায় দেখ, তুই আগে আমার সুদের টাকাটা দে ভাই। কাকু দিমুয়ানে কাকু, আর টেস্ট অফ কর মানে বাইক হইলি। আরে কাকু দিমুয়ানে এত চিন্তা করেন কেমনে? আমার বউটা অসুস্থ, এই যে হাসপাতাল শোয়াই রাখছে, আর ওই সিজার করানো লাগবে, যে এতগুলো টাকা এখন আমি পাবো কোথায়? ই করেন, ধৈর্য ধরেন কাকু। আমি তো জানি না তুই কমবে পাবি, আগে তুই তুই মোট মোট টাকাটা তো দিবি। আরে বাবা দিমু না, অত আমার চিন্তা আসল করেন টাকাটা তো 6 মাস বই দিলি না, 3 মাস হয়ে গেল তো আমার সুদের টাকাটা দিস না। তোর জেনে কিছু বুঝি না, তুই আমার সুদের টাকাটা আগে দে। হ্যাঁ দিমুয়ানে দে দে। এখন পাবো কোথায়? আমি কি আমি টাকা লই ঘুরতে আছি? আমি কিছু জানি না, তুই আরে কাকু একটু বোঝার চেষ্টা করেন কাকা, একটু বোঝেন। আমার অত কিছু বোঝার টাইম নেই। আমার মনে কর নাতিপুতি গুলো রয়েছে, অগুলো তো আমার বোঝো না, আর খাওয়া লাগবে না। এ মুখলেস ভাই, এ হইছে কি? কি এখানে কি হইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বীদের দেখো না, আই মুখলেস, সালাম টালাম নাই। এটা দেখছি কাকু, হইছে কি মুখলেস ভাই? আর কইয়েন না, এর কাছে ওই যে করে টাকা নিয়েছিলাম, এখন সুদ বাবদ ওই টাকা চাইতে আছে। আর আমার বউটা অসুস্থ, কাজ কামও নাই, ওদিক থেকে বউটার কতগুলো টাকা লাগবে, আমি কোথায় পাবো টাকা? আরে কাকু, আমের ইষ্টকেও কইলাম যে আমি সুদ টুদ খাওয়া বন্ধ করেন। আমি কি মরার চিন্তা হরেন না ফিরু? মরার চিন্তা তো করি রে গেদু। আমার সুদের টাকাটা না দিলে আমার চলা লাগবে না। ওরে বাবা, আমি কি সুদ ছাড়া কি একদিন চলেন না আমি? তোমার বাপরেও আমি সুদ দিছি। আরে আমার বাপের দেন না, যেন তোর দুষ্টির দেন। তুমি হ্যাঁ, ইন্নাকে বলা আমার জ্ঞান দিতে আইছো। তোমার লাগে আরে জ্ঞান টেন না হনের কাকু, একবারে কি চিনতে পারেন? ওই কবরে যাইতে যে অন্ধকার কবরে, এই চিন্তা কি একবারে করছেন? এই নাতিকন পুতিকন পোলাকন মাইয়েকন বউকন দুনিয়া সয় সম্পত্তি কিছু কি আমার লাগে যাইবে? এত বুঝছি যাইবে না, কিন্তু আমার নাতি পুতি গুলো তো বইয়ে খাইবে। ওরে ওই নাতি পুতি আমার কিচ্ছু না, আমি যে মরলে যে আমার নামে একটু শ্রাদ্ধ খাওয়াইবে। হ্যাঁ, আমার নামে কাকু একটু বোঝার চেষ্টা করেন। বোঝেন কাকু, একবার আমি একটু চিন্তা করেন যে আমি ঘুমাইলে দুনিয়া সব অন্ধকার। আসলে মানুষ ঘুমাইলেই তো মানুষ সকালে যে বাঁচতে, এমন করে কথা আছে? এইটুকু হ্যাঁ গেদু, তুই ঠিক কথাই কইছো। চোখ বন্ধ করলে সবই তো অন্ধকার দেখি। তাহলে কি হইবে? কন কিছু হইবে? হ্যাঁ তো বুঝছি। তোর বউটাও বলে অসুস্থ, তাহলে আমি কেমনে চলবো ক গেদু? ও আল্লাহ এক ব্যবস্থা আমিরও করবে কাকু। আপনার টাকা আমি দিয়ে দেবো। ও দেবে কয়দিন পর কাকু, আমি আপনার বার্কাটিং করে নিব, বুঝলি? আমরা পাইছি সুস্থ দিন। হোক, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোর বউ অসুস্থ না? হ্যাঁ। চল দেখি, তুই আমার চাই দে না। 6 মাস পর দিস, আস্তে আস্তে দিস, সমস্যা নেই। এই চলো মুখলেস ভাই, আমিও যাবো। হ্যাঁ, আরে আল্লাহ কাকুর বেটা গেছে। আরে এই সাইকেল এলোই পাইনি হাঁটতে, কি একটা বেজার লই পড়লাম।